السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله صدق وعده ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده أما بعد. সম্মানিত বন্ধুগণ, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মুযাকারা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ইসমে আযম। ইসমে আযম আমরা অনেকেই এই নামটি শুনি। এটি একটি গুরুত্বপূর্ণ নাম, আল্লাহ তাআলার নাম ইসমে আযম। এটি এমন একটি নাম যেই নামের ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে থাকেন। যখন মনের আশা পূরণ হয় না, অনেক বিপদে আপদে পড়ি, তখন যদি কোনো বান্দা এই ইসমে আযমের নাম দিয়ে ওসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস রয়েছে ইসমে আযম সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহিহ হাদিসের ভিতরে ইসমে আযমের ফজিলত সম্পর্কে অনেক কথা বলে দিয়েছেন। যেমন জামিউত তিরমিজির 3544 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল, মান ইয়াকুলু, যে ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া দিয়ে দোয়া করলো, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত এই দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কিতাবের জামিউত তিরমিজির 3475 নম্বর হাদিসের ভিতরে হুজুর বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জামিউত তিরমিজি 3475 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ইসমে আযম দিয়ে দোয়া করতে শুনেছেন। তখন রাসূল অন্যান্য সাহাবাদেরকে বললেন, সেই ইসমে আযম দিয়ে দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম এটিও ইসমে আযম, আমরা এটি দিয়েও দোয়া করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন জায়গায় বলেছেন, ফি সূরাতিল ফাতিহাতি ইসমুল আযম, সূরা ফাতিহার ভিতরে ইসমে আযম রয়েছে। তো আমরা সূরা ফাতিহা দিয়েও দোয়া করতে পারি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাযা ইসমুল আযম, এটিও ইসমে আযম। অতএব আমরা এই ইসমে আযম দিয়ে যখন অনেক বিপদে পড়ে যাই, মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারছি না, তখন আমরা এই দোয়াটি করতে পারি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এই দোয়াটি কোন সময় পড়ব? বিশেষ করে তাহাজ্জুদের সময় শেষ রাত্রে আমরা এই দোয়াটি করে দোয়া করব, এবং মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ দিন শেষ হওয়ার শেষে এবং রাত শুরু হওয়ার শুরুতে, আমরা ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় আমরা এই দোয়াটি করতে পারি। শুক্রবার দিন বাদ আসর দোয়া কবুলের সময় আমরা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কঠিন বিপদে মনের আশা পূরণ হওয়ার জন্য এই ইসমে আযম দিয়ে দোয়া করার তৌফিক এনায়েত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।